আজ 4ই ডিসেম্বর বৃহস্পতিবার। দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম। ভোটার তালিকা থেকে শুভেন্দুর অভিযোগ, পাগলের প্রলাপ পাল্টা তৃণমূল। নির্বাচন কমিশন সবসময় থাকবে না, আমরা থাকব, ভোটারদের ফোনে বার্তা মমতার। বিধানসভা ভোটের আগেই চাকরিহারা যোগ্য শিক্ষকদের নিয়োগপত্র দিতে তৎপর সরকার। ডিমের দাম বেড়ে 8, মিড ডে মিলে বরাদ্দ মাত্র 6.5, হিমশিম অঙ্গনারীগুলিতে। এসআইয়ের আবহে অনুপ্রবেশ বিতর্ক, বাংলাদেশি নাবালিকাকে বিয়ে করে লুকিয়ে ঘরে এনে গ্রেফতার হাবড়ার যুবক। ভোটার কার্ডে পদবি ভুল, আরও এক মৃত্যু এসআইয়ের আতঙ্কে। তৃণমূল দুষল বিজেপি এবং নির্বাচন কমিশনকে। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। আসন্ন নির্বাচনের আগে আবাসনগুলির ভোট টানতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে বার্তা দিলেন কলকাতার বিভিন্ন আবাসনের প্রতিনিধিদের বৈঠকে। বৈঠকটি হয় ফিরহাদ হাকিম, শশী ফাজা, বাবুল সুপ্রিয়দের উপস্থিতিতে। মমতা ফোনে জানান, নির্বাচন কমিশন সব সময় থাকবে না, আমরা থাকব, সবাই মিলে শান্তিতে থাকুন, একসঙ্গেই কাজ করুন। তিনি অভিযোগ করেন, দুটি রাজনৈতিক দল দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কিন্তু তৃণমূল একতার পক্ষে। মমতা বলেন, যে কোনো ধর্মের মানুষই হন, সবাইকে সঙ্গে নিয়ে সরকার কাজ করতে চায় এবং অতীতে গুজরাটি ব্যবসায়ীর খুন থেকে শুরু করে কোভিডে বাজার বন্ধ হওয়া সব ক্ষেত্রেই সরকার পাশে থেকেছে। তিনি আশ্বাস দেন, আবাসনের সমস্যা দ্রুত সমাধান করা হবে এবং তৃণমূল মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। বৈঠকে মূলত জল নিকাশি ও পরিষেবা ইস্যু উঠে আসে। আবাসনগুলি ভোটকেন্দ্র করা নিয়ে মতভেদ দেখা দিলেও ফিরহাদ জানান, তিনি এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি, তবে অশান্তির সম্ভাবনা থাকলেও ভোটকেন্দ্র করা ঠিক নয়। সব মিলিয়ে নির্বাচনের আগে আবাসনের ভোটারদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে একতা ও আস্থার আবেদন করল তৃণমূল। বিধানসভা নির্বাচন সামনে রেখে চাকরি হারানো যোগ্য এসএসসি শিক্ষকদের পুনরায় নিয়োগপত্র দেওয়ার পথে এগোল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হওয়ার পর নতুন করে নিয়োগ শুরু হলেও যোগ্য অথচ চাকরিহারা বহু শিক্ষক সরকারের কাছে বড় রাজনৈতিক চাপ হয়ে দাঁড়িয়েছিলেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, ভোটের আগেই তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ায় সরকারের অগ্রাধিকার। এদিনই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে 32,000 শিক্ষকের চাকরি বহাল রাখায় সরকার উৎসাহিত। ব্রাত্য আদালত ও বিরোধীদের বিরুদ্ধে অন্যায়ভাবে দপ্তরকে আক্রমণ করার অভিযোগ এনে বলেন, এই জয় প্রমাণ করল সরকার সত্যের পাশে রয়েছে। যদিও বিরোধীরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল দাবি করেন, পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, অ্যাপটিটিউড টেস্টও নেওয়া হয়েছিল এবং সব প্রমাণ আদালতে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভোটের আগে শিক্ষক নিয়োগের জট ছাড়াতে মরিয়া রাজ্য সরকার। প্রশাসনিক ও রাজনৈতিক উভয় দিকেই তৎপরতা দেখাচ্ছে। পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই হচ্ছে তীব্র। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে নালিশ জানালেও তৃণমূল সেই অভিযোগকে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছে। তৃণমূলের বক্তব্য, প্রতি বছর ভোটার তালিকার রিভিশনের নাম কমা বাড়াটা স্বাভাবিক। বিজেপি জোর করে জীবিত মানুষকে মৃত দেখিয়ে তালিকা থেকে নাম বাদ দিতে চাইছে। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদির সম্ভাব্য 7টি সভা নিয়েও কটাক্ষ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, মোদি যদি আবার দিদি ও দিদি বলে ব্যঙ্গ করেন, তৃণমূল 250 আসন পার করবে। পাশাপাশি দাবি করা হয়, ভোট চাইতে আসার আগে কেন্দ্রের উচিত বাংলার আটকে থাকা 2.32 লক্ষ কোটি টাকা মুক্ত করা। বিজেপির বিরুদ্ধে প্রশাসন ও বিচার ব্যবস্থাকে প্রভাবিত করারও অভিযোগ তোলে তৃণমূল। সব মিলিয়ে মোদির সফরের আগে তৃণমূল তথ্য সহকারে বিজেপির অভিযোগ খণ্ডন করে রাজনৈতিক ময়দান আরও গরম করে তুলেছে। ডিমের দাম বেড়ে 8, মিড ডে মিলে বরাদ্দ মাত্র 6.5, হিমশিম অঙ্গনওয়াড়িগুলিতে। খুচরো বাজারে ডিমের দাম বেড়ে 8 টাকায় পৌঁছতেই মিড ডে মিল নিয়ে বাড়ছে চিন্তা। সরকারি বরাদ্দ যেখানে মাত্র 6.5 টাকা, সেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ডিম দিয়ে খাবার জোগানো ক্রমেই কঠিন হয়ে উঠছে। ফলে বরাদ্দ বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। বাজার দর অনুযায়ী ডিমের মূল্য নির্ধারণের দাবি জানিয়ে বুধবার মালবাজার আইসিডিএস দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিল ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন দুপুরে শহরের 10 নম্বর ওয়ার্ডে অবস্থিত ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস আইসিডিএস কার্যালয়ে উপস্থিত হয়ে সংগঠনের সদস্যরা বাজার দর অনুযায়ী ডিমের মূল্য নির্ধারণ এবং মায়েদের পুষ্টি বিকাশের জন্য বরাদ্দ বৃদ্ধির দাবি জানান। সংগঠনের তরফে নবনীতা মজুমদার বলেন, বাজারের ডিম 8 টাকা হলেও সরকারি বরাদ্দ 6.5 টাকা। কিভাবে ডিম কিনবো, বিষয়টি আধিকারিকদের কাছে তুলে ধরছি। এই অবস্থায় ডিম কিনতে গিয়ে একেবারে হিমশিম অবস্থায় পড়তে হচ্ছে। নবনীতা মজুমদারের দাবি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অভিভাবকরা ডিম না মিললে অভিযোগ করছেন, সমস্যায় পড়তে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের।
অন্যদিকে ডেপুটেশন প্রসঙ্গে আইসিডিএস মালবাজার ব্লক আধিকারিক সায়ক দাস জানিয়েছেন, বাজারে ডিমের দাম বৃদ্ধি পেয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। এদিন ফের বরাদ্দ বৃদ্ধির দাবি জানানো হয়েছে, বিষয়টি উচ্চপদস্থ আধিকারিকদের ফের জানানো হবে। অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে অনিশ্চয়তা দানা বেঁধেছে। রাজ্য সরকারের তরফে প্রতিটি অঙ্গনওয়াড়ি কর্মীর কাজের সুবিধার্থে নিজস্ব অ্যাকাউন্টে 10,000 টাকা করে অর্থ প্রদান করলেও ফোন কেনার ক্ষেত্রে আরোপিত শর্ত বাস্তবে পালন করা অসম্ভব। নির্দিষ্ট দামে ও নির্দিষ্ট প্রযুক্তিগত মান বজায় রেখে ফোন বাজারে পাওয়া যাচ্ছে না বলে দাবি অঙ্গনওয়াড়ি কর্মীদের। এদিন ডেপুটেশন প্রদান কর্মসূচিতে মোবাইল ফোন সংক্রান্ত বিষয়টিও তুলে ধরা হয় সংগঠনের তরফে। নবনীতা মজুমদার জানিয়েছেন, মোবাইল ফোন কেনার বিষয়ে কিছু নির্দেশিকা এসেছে। বিষয়টি নিয়ে নভেম্বর মাস শেষ হলেও এখনও কোনো পদক্ষেপ সরকারি স্তরে গৃহীত হয়নি। মোবাইল ফোন সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের তরফে সায়ক দাস জানিয়েছেন, ঊর্ধ্বতন মহলে বিষয়টি জানানো হয়েছে, দ্রুত সমাধান হবে। এদিন ডেপুটেশন প্রদান কর্মসূচিতে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকারা উপস্থিত হয়েছিলেন। ভোটার কার্ডে পদবি ভুল, আরও এক মৃত্যু এসআইআর আতঙ্কে। তৃণমূল দুষল বিজেপি এবং নির্বাচন কমিশনকে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের আতঙ্কের ঘটনাস্থল কোচবিহার। বুধবার এক প্রৌঢ়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়, তাই নিয়ে রাজনৈতিক শোরগোল তুঙ্গে। স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম হাসনা বিবি, বয়স 56 বছর। কোচবিহারের তুফানগঞ্জের বালাভূত এলাকার ওই বাসিন্দা মঙ্গলবার বিকেলে গলায় দড়ি দেন। পরিবারের দাবি, ভোটার কার্ডে পদবি ভুল ছিল তার, বিবির পরিবর্তে লেখা ছিল রিবি। এসআইআর নিয়ে নানা মুখে নানা কথা শোনার পর ভোটার কার্ডে পদবি বিভ্রাট নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান স্বল্প শিক্ষিত মহিলা। মৃতার 2 সন্তান রয়েছে, তারা ইটভাটায় কাজ করেন। তারা মাকে আশ্বস্ত করলেও আতঙ্কমুক্ত হতে পারেননি মহিলা। পরিবারের দাবি, এসআইআরের আতঙ্কে নিজেকে শেষ করে দিয়েছেন হাসনা বিবি। ওই মৃত্যুর ঘটনায় বিজেপিকে এক হাত দেন কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন, বিজেপি যেভাবে এসআইআর নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে, তাতে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। সেই কারণেই এই আত্মহত্যার ঘটনা। পাল্টা বিজেপির জেলা সহসভাপতি বিরাজ বসু বলেন, সব কিছু নিয়ে তৃণমূল রাজনীতি করছে, যেখানে যে ঘটনা ঘটছে তার সঙ্গে এসআইআর জুড়ছে ওরা। একজন আত্মহত্যা করেছেন, সে নিয়েও রাজনীতি, এটা দুঃখজনক। উল্লেখ্য, এসআইআর আতঙ্কে এ নিয়ে রাজ্যে 31 জনের মৃত্যু হলো। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এসআইআরের কারণে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি এতগুলো মৃত্যুর দায় নির্বাচন কমিশন কেন নেবে না, তা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। এসআইআর আবহে অনুপ্রবেশ বিতর্ক। বাংলাদেশি নাবালিকাকে বিয়ে করে লুকিয়ে ঘরে এনে গ্রেপ্তার হাবড়ার যুবক। এসআইআর ঘিরে উত্তেজনার মধ্যেই ফের অনুপ্রবেশ নিয়ে চাঞ্চল্য। বাংলাদেশি নাবালিকাকে বিয়ে করে লুকিয়ে দেশে ঢোকানোর অভিযোগে উত্তর 24 পরগনার হাবড়ার গ্রেপ্তার হলেন এক ভারতীয় নাগরিক। ঘটনাকে কেন্দ্র করে বুধবার তুমুল রাজনৈতিক তরজা ছড়ালো। তৃণমূলের অভিযোগ, বিএসএফের গাফিলতিতেই এই ধরনের ঘটনা ঘটছে। অন্যদিকে বিজেপির দাবি, ভোটের স্বার্থে শাসক দলই অনুপ্রবেশকারীদের খোলা রাস্তা দিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত বিশ্বজিৎ বাগচি, যার বয়স 39, হাবড়ার কুমড়া গ্রাম পঞ্চায়েতের টুনিঘাটা এলাকার বাসিন্দা। মাত্র মাস 2 আগে পাসপোর্ট ভিসা নিয়ে বাংলাদেশে গেলেও ফেরার পথে আর বৈধ পথে দেশে ঢোকেননি তিনি। অভিযোগ, গোপনে সীমান্ত পেরিয়ে সঙ্গে নিয়ে আসেন বাংলাদেশি নাবালিকা, যার বয়স সবে 16। জানা গিয়েছে, গোপালগঞ্জের বাসিন্দা ওই নাবালিকাকে সঙ্গে নিয়ে 9-10 নভেম্বর পেট্রোপোল সীমান্ত পেরোন বিশ্বজিৎ। বাড়ি না ফিরে প্রথমে বাগদার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন দুজনে। কয়েকদিন আগে বাড়ি ফিরতেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার টুনিঘাটা থেকে তাদের আটক করেন। জিজ্ঞাসাবাদের পর বিশ্বজিৎকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে নাবালিকাকে পাঠানো হয়েছে সরকারি হোমে। অন্যদিকে বাংলাদেশি সন্দেহে হিঞ্জলগঞ্জের সাহেবখালী থেকে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, স্থানীয় এক বাসিন্দাকে বাবা সাজিয়ে ভোটার কার্ড বানিয়েছিলেন আনোয়ার মোল্লা নামে ওই ব্যক্তি। এসআইআর বিতর্কের মাঝেই টানা 2 অনুপ্রবেশ, গ্রেপ্তার। স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তেজনা আরও চড়ছে।